ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইউনূস জিনপিং বৈঠক, বিশেষ নজর যুক্তরাষ্ট্র ও ভারতের। এরপর জানিয়ে দিব বিএনপির লজ্জিত হওয়া উচিত বলেছেন সার্জিস আলম। এদিকে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে বলেছেন জুনায়েদ সাকি। আরো জানিয়ে দিব গুজব ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না বলেছেন সেনাপ্রধান। সর্বশেষ জানিয়ে দিব সাইফুজ্জামানের পাচারকৃত অর্থ উদ্ধারে অগ্রগতি, 3 দেশে 578 সম্পদ শনাক্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউনূস জিনপিং বৈঠক, বিশেষ নজর যুক্তরাষ্ট্র ও ভারতের। প্রধান উপদেষ্টার চীন সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশের জনগণ তো বটেই, যুক্তরাষ্ট্র ও ভারতের মতো দেশগুলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ইউনূসের বৈঠকের প্রতি বিশেষ নজর রাখছে। ভূরাজনৈতিক ও কৌশলগত নানা কারণে এ সময় বৈঠকটির গুরুত্ব অনেক। কারণ এ সপ্তাহ পরই ব্যাংককে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কৌতূহল উস্কে দিয়েছে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নিজেই। তিনি বলেছেন গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। সাংবাদিকরা জানতে চেয়েছেন কি সেই গুরুত্বপূর্ণ ঘোষণা। ওয়েনের জবাব, ওয়েট অ্যান্ড সি। আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করছি। কোন চমক কি সত্যিই থাকছে, এ নিয়ে নানা আলোচনা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অবশ্য বলেছেন কোনো চুক্তি হচ্ছে না, কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। বোয়া ফোরাম ফর এশিয়ায় যোগদানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা আগামীকাল চীন সফরে যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। বোয়া ফোরামকে আগেও দাভোস হিসেবে অভিহিত করা হয়। এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এবং বিশ্বের জায়ান্ট ফার্মগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা এ ফোরামে যোগ দেবেন। তবে এ সফরকে প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর ঘোষণা করা হয়েছে। ফলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও ফোরামের সাইডলাইনে বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠক করবেন। চীনের প্রেসিডেন্টের পাঠানো বিশেষ বিমানে প্রধান উপদেষ্টা হাইনান ও বেইজিং যাবেন। বিএনপির লজ্জিত হওয়া উচিত বলেছেন সার্জিস আলম। নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় স্থানীয় বিএনপির নামধারী কিছু লোকের নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে। এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। মঙ্গলবার সকালে তিনি পোস্ট দেন। সেই পোস্টে তিনি লিখেছেন, গতকাল আমার সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদের উপর বিএনপির কিছু নেতাকর্মী দ্বারা যে হামলা হয়েছে, এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত। বিগত 16 বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। এরপর হান্নান মাসুদের মতো কিছু অকুতোভয় আপোষহীন সাহসী তরুণদের হাত ধরে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। এই কৃতজ্ঞতা বোধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সব সময় থাকা উচিত। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এজন্য তাদের দায়িত্ব দায়বদ্ধতা এবং কর্মযজ্ঞ সবচেয়ে বড় হবে, এটাই স্বাভাবিক। শুধু বিরোধী দল হওয়ার কারণে বিগত 16 বছরে বিএনপি কি কি অন্যায় অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তার একটা সারসংক্ষেপ বিএনপির পক্ষ থেকে তাদের সারা দেশের নেতাকর্মীদের কাছে যাওয়া উচিত। পাশাপাশি এই 16 বছরে আওয়ামী লীগ কি কি অন্যায় অপকর্ম করেছে এবং দিন শেষে তাদের পরিণতি কি হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের কাছে থাকা উচিত। তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কি হতে পারে সেটার একটা তুলনা তারা সহজে করতে পারবে। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে বলেছেন জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের পাশাপাশি আইন প্রণয়ন করে হলেও দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। তিনি বলেন, সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দিতে হবে। এমন কোনো ভূমিকা নেওয়া যাবে না যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়। কেউ বলছেন সংস্কার, কেউ বলছেন নির্বাচন, অথচ কথা ছিল সংস্কার ও নির্বাচন হবে একসঙ্গে। সোমবার ময়মনসিংহের একটি রেস্টুরেন্টে গণসংহতি আন্দোলনের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি প্রশ্ন রাখেন, আমরা কি সেটি আবার ফেরত চাইছি? আমরা সেটা আবার ফেরত চাই না। আমরা ফেরত চাই না বলেই
আমাদের আবার গণতান্ত্রিক পথ নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলন সফল হওয়ার পরে গণতান্ত্রিক রূপান্তরে একটা বিপ্লব সম্ভাবনা সৃষ্টি হলো। তখন সে কাজের মনোযোগের বদলে এটা ক্রেডিট নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। এখন তো প্রায় দলীয়করণ করার একটা চেষ্টা। একদল মনে করেছেন তারাই এ অভ্যুত্থান তৈরি করেছেন। এখানে যে জনগণের অবদান আছে, দেশের সব রাজনৈতিক দল শ্রেণীপেশার অবদান আছে, সেটা স্বীকৃত স্বীকার্য হিসেবেই থাক। দলের জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজীবের সভাপতিত্বে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, জেলা সদস্য সচিব ARM মোসাদ্দিক আসিফ সহ আরো অনেকে। গুজব ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না বলেছেন সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করেছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণে রাখবে। সোমবার 24 মার্চ ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইন মাধ্যমে এ আয়োজনের সঙ্গে যুক্ত হন। সূত্র জানায়, কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন, তাদের আত্মত্যাগ দেশ সব সময় স্মরণ করবে। তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন। 3 দেশে 578 সম্পদ শনাক্ত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে বেনামে 3 দেশে 578টি সম্পদ সুনির্দিষ্টভাবে শনাক্ত হয়েছে। এর বাইরেও উদ্ঘাটন হয়েছে দেশগুলোতে তার বিপুল সম্পদ ও বিনিয়োগের তথ্য। সংযুক্ত আরব আমিরাতে 228টি, যুক্তরাষ্ট্রে 7টি ও যুক্তরাজ্যে 343টি সম্পত্তির সন্ধান ও বিনিয়োগ তথ্য সুনির্দিষ্টভাবে পাওয়া গেছে। এছাড়া সিঙ্গাপুরেও সম্পদ ও বিনিয়োগের তথ্য মিলেছে। সম্পদের মধ্যে বেশিরভাগ বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, হাউজিং ব্যবস্থা, ট্রেডিং কোম্পানি সংগঠন, হুন্ডি ব্যবসা ইত্যাদি। দেশ থেকে টাকা পাচার করে এসব খাতে বিনিয়োগ করা হয়েছে। সম্পদগুলো উদ্ধারে সরকার 3টি দেশে আলাদা 3টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।